হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সৃজিত মুখার্জির আপকামিং মুভি পদাতিকের টিজার ড্রপ করা হয়েছে। এটাকে মূলত মৃণাল সেনের বায়োপিক বলা যেতে পারে। এখানে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং তার স্ত্রী অর্থাৎ গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন মনামি। এই টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টিজারটা দেখে সৃজিত মুখার্জির মুভি কম মৃণাল সেনের মুভি বেশি মনে হচ্ছিল, কারণ এই মুভির যা লুক অ্যান্ড ফিল তা অনেক বেশি মৃণাল সেনের মুভিরই একটা ভাইব দিয়ে যায়। মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে দারুণ মানিয়েছে। এই চরিত্রে অন্য কোনো অভিনেতাকে এতটা ভালো লাগতো কি না সন্দেহ। একটা সময় ছিল যখন সৃজিত মুখার্জির মুভির জন্য বাঙালি দর্শক ওয়েট করে থাকতো। এখনও যে থাকে না তা নয়, বাট আজকাল যে মুভিগুলো সৃজিত মুখার্জি ডেলিভার করছেন তার মধ্যে সেই ভালো লাগাটা যেন কোথাও একটা মিসিং, যেটা ওনার আগের মুভিগুলোতে ছিল। কিন্তু এই পদাতিকের টিজার দেখার পর আমার ভীষণভাবে মনে হচ্ছে আমরা সেই পুরনো সৃজিত মুখার্জিকে ফেরত পেতে চলেছি। ফার্স্ট সিন থেকেই যেভাবে টিজারটা শুরু হলো, রবীন্দ্রনাথের মৃত্যু, তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, কাতারে কাতারে মানুষের ভিড়, তারই মধ্যে একজন খুব সাধারণ মানুষ যে তার মৃত সন্তানকে নিয়ে এসেছে, অথচ তাকে শ্মশান ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি মারাত্মক একটা দৃশ্য ভাবুন তো। বিভিন্ন বয়সের মাধ্যমে মৃণাল সেনের লাইফটাকে এখানে তুলে ধরেছেন সৃজিত মুখার্জি। ফিল্মি জীবনে তার প্রথম পথ চলা এবং ধীরে ধীরে তার উত্থান, সব কিছু। এবং এই জার্নিতে সব সময় পাশে ছিলেন তার স্ত্রী। মৃণাল সেনের রাজনৈতিক মতাদর্শকেও এখানে নিশ্চিতভাবে দেখানো হবে আই এম শিওর, কারণ তার মুভিগুলোতে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের ছাপ ছিল প্রবল। ওভারঅল এই টিজারটা তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের টিজারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।